আমার মনে চাইছে না আমি আর টিভিটা অন করে কোনো নিউজ দেখি। আমার মনে চাইছে না বসে বসে অবসর সময় একটু ফোনটা ঘাঁটি। কারণ টিভির নিউজ দেখতে গেলে সেই একই সংবাদ বারবার চোখের সামনে ভেসে আসছে। ফোনটা ঘাঁটতে গেলে সেই একই খবর, একই নিউজ বারবার চোখের সামনে আসছে। আর সহ্য করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি যদি টিভি না দেখি, ফোনটা হাতে না নিই, তাহলে তো খবরগুলো আর আমার সামনে আসবে না। তাহলে অন্তত আমি এই নির্মম খবরগুলো থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবো, চোখটা সরিয়ে রাখতে পারবো। আমার মতো অনেক সাধারণ মানুষই হয়তো আমার মতন ভাবেন যে না, এই খবরগুলো না দেখলেই তো হয়, বারবার চোখের সামনে আসছে, অ্যাভয়েড করে না খবরগুলোকে। যতবার চোখের সামনে আসবে ততবারই তো মনটা খারাপ হয়ে যাবে। আমাদের অবস্থা কেমন হয়েছে বলুন তো? আমাদের অবস্থা হয়েছে ওই বোকা হরিণের মতো, যে একটা ঝোপের মধ্যে তার নিজের মুখটা লুকিয়ে রেখে, নিজের চোখটা ঢেকে রেখে ভাবছে বাঘ তাকে আর দেখতে পাবে না, বাঘ তাকে আর খেতে পারবে না। কারণ বাঘ তো তাকে দেখতেই পাচ্ছে না। আমরাও ঠিক ওই বোকা হরিণের মতো, ওই খবর থেকে নিজের চোখটা সরিয়ে নিয়ে নিজের চোখটা ঢেকে রেখে ভাবি যে না, ওই খারাপ লোকগুলো মনে হয় আমাদের দেখতে পাবে না, ওই নৃশংস মানুষগুলো আমাদেরকে খুঁজেই পাবে না। কিন্তু এখানেই আমরা মস্ত বড় ভুল করছি। আমরা যদি খবরগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিই বা না দেখি, তার মানে এটা না যে আমরা খারাপ মানুষদের থেকে দূরে থাকতে পারবো। আমাদের সঙ্গেও সেই একই রকম ঘটনা কখনো ঘটবে না। আমার মনে হচ্ছে আমরা কি আদৌ এখন পৃথিবীতে বাস করছি? আমার মনে হয় আমরা নরকের মধ্যেই আছি। না হলে মানুষ কখনো এতটা নৃশংস হতে পারে, এতটা নির্মম হতে পারে কখনো? এই কিছুদিন যাবৎ এত পরিমাণ নৃশংস হত্যাকাণ্ডের খবর আমাদের ফেসবুক মিডিয়া বা টিভি নিউজ জুড়ে চলছে, যেগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। একটা মানুষকে তো হত্যা করা হচ্ছে, সে তো মারা যাচ্ছে, তার সঙ্গে মারা যাচ্ছে তার পুরো পরিবার, তার সন্তান, স্ত্রী, মা, বাবা, তাদের ভবিষ্যতের স্বপ্ন, আশা, সবকিছু, সবকিছু।